যদি কেউ সাহস করে দেশের পক্ষে কেউ যদি অপরাধী করতে চায়, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। আমি জানতে চাই, আমার ভারতবর্ষে কোনো একজন অ্যাডভোকেট এই ধরনের কথা বললে সঙ্গে সঙ্গে তার লাইসেন্স বাজেয়াপ্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রত্যেকের অধিকার আছে, আমার সংবিধান অধিকার দিয়েছে। এরা লয়ার, এই হচ্ছে বাংলাদেশের সংবিধান, এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেখানে কোনো মনুষ্যত্ব বলে কিছু নেই। এরা আবার বাংলাদেশের সিনিয়র লয়ার। কে উপদেষ্টা? মোহাম্মদ ইউনিস। তাকে ভারতের তলব করে আনা উচিত যে আপনার শাসনকালে, আপনার উপদেষ্টাকালে আমার দেশের নেতাদের সম্পর্কে আজে বাজে কথা বলার পরও সেই 1.5 টাকার হুজুর না খেজুর বুক ফুলিয়ে কি করে ঘুরে বেড়াচ্ছে? সে কেন জেলে নেই? কেন রাজপথে স্লোগান দেওয়া হচ্ছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মূর্তি যারা ভাঙে, তার গায়ে যারা পায়খানা পেচ্ছাপ করে, সেই জাতি আবার উন্নতি করতে পারে? যারা নিজের স্বাধীনতা সংগ্রামীকেই সম্মান করে না, সেই জাতি আবার অন্য জায়গায় বড় বড় কথা বলে? ভারতের গায়ে যদি একটা টোকাও পড়ে, বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হবে যে ভারতের সাথে পাঙ্গা নেওয়ার ফলটা কি হতে পারে। আর ওই সমস্ত হুজুর খেজুর যারা ওখানে গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্র বলে কিছু নেই সেখানে, এবং এই ইউনিসের 3.5 মাসের শাসনকাল মনে হয় 30 থেকে 35 বছর বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। ছাত্ররা যে রাজনীতি করেছিল, ছাত্ররা যে আন্দোলন করেছিল, জামাত সেটাকে পুরো নষ্ট করে দিয়েছে এবং তাদের ঘাড়ে বন্দুক রেখে দেশটাকে একদম রসাতলে নিয়ে চলে গেছে। আর এতদিনের একজন স্বাধীনতার মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মূর্তি যারা ভাঙে, তার গায়ে যারা পায়খানা পেচ্ছাপ করে, সেই জাতি আবার উন্নতি করতে পারে? যারা নিজের স্বাধীনতা সংগ্রামীকেই সম্মান করে না, সেই জাতি আবার অন্য জায়গায় বড় বড় কথা বলে? তাদের মুখ থেকে তো এরকম কথাই শোনা যাবে। তাদের মুখ থেকে মুখ্যমন্ত্রীকে অপমান করার কথা শোনা যাবে, তাদের মুখ থেকে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার কথা শোনা যাবে, কারণ তারাই হচ্ছে এখন সেই দেশের শাসন ক্ষমতায় রয়েছে। এবং এদের ভবিষ্যৎ যে কি সেটা সারা বিশ্ব বুঝতে পারছে। ভারতবর্ষ কখনোই কোনো মৌলবাদ, কখনোই কোনো গন্ডগোল এগুলোকে সমর্থন করে না। ভারত মাথা গলাতো না, মাথা গলাতেও চায় না। কিন্তু বাংলাদেশ প্রতিবেশী দেশ, সেখান থেকে ভারতের ওপর উস্কানিমূলক কাজকর্ম হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, যার জন্য মাথা গলাতে হচ্ছে। আমি একটা জিনিস পরিষ্কারভাবে বুঝি, ভারতের সার্বভৌমত্ব, ভারতের নিরাপত্তা, ভারতের পোটেনশিয়ালিটি, এই দিকে যে আঙুল তুলবে, এই দিকে যে কড়া চোখে তাকাবে, তাকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা আমার দেশের রয়েছে। এবং যদি এই ভুলটা বাংলাদেশ করে, বাংলাদেশের যে কি অবস্থা হবে সেটা বাংলাদেশ পরবর্তীকালে কল্পনা করে। আর ভারতের রাষ্ট্রদূতকে ইউনিস সরকার তলব করেছে, ইউনিস সরকার নিজে কি করছে সেটা আগে দেখা উচিত। আমার তো মনে হয় মোহাম্মদ ইউনিস, তাকে ভারতের তলব করে আনা উচিত যে আপনার শাসনকালে, আপনার উপদেষ্টাকালে আমার দেশের নেতাদের সম্পর্কে আজে বাজে কথা বলার পরও সেই 1.5 টাকার হুজুর না খেজুর বুক ফুলিয়ে কি করে ঘুরে বেড়াচ্ছে? সে কেন জেলে নেই? আমার দেশের লোকজনদের কেন বেছে বেছে সেখানে হত্যা করা হচ্ছে? কেন রাজপথে স্লোগান দেওয়া হচ্ছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি? কেন সেখানকার সিনিয়র অ্যাডভোকেট বলছেন কোন লয়ার যদি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ওকালতনামা ফাইল করেন তাকে গণপিটুনি দেওয়া হবে, এবং তাকে আবার অনেকে সমর্থন করছে? এরা লয়ার? আমি জানতে চাই, আমার ভারতবর্ষে কোনো একজন অ্যাডভোকেট এই ধরনের কথা বললে সঙ্গে সঙ্গে তার লাইসেন্স বাজেয়াপ্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রত্যেকের অধিকার আছে, আমার সংবিধান অধিকার দিয়েছে। এরা লয়ার, এই হচ্ছে বাংলাদেশের সংবিধান, এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেখানে কোনো মনুষ্যত্ব বলে কিছু নেই, সংবিধান বলে কিছু নেই। ইসলামী মনুষ্যত্ব, তাও তার একটা দাম আছে। সেই ইসলামী মনুষ্যত্বে আপনি দেখুন, যারা আরো বেশি ইসলামিক কান্ট্রি, সৌদি আরব বলুন, আপনি মক্কা বলুন বা অন্যান্য জায়গা বলুন, সেখানে আইন কত স্ট্রিক্ট, সেখানে আইন ব্যবস্থা কত স্ট্রিক্ট। আর এখানে একটা লয়ার সে এই ধরনের কথাবার্তা বলছে, লজ্জাও করে না। এরা আবার বাংলাদেশের সিনিয়র লয়ার। আমি বলতে লজ্জা পাচ্ছি আমি। ইউনিস সরকারকে ডেকে জিজ্ঞেস করুন, ইউনিস সরকার আমার ত্রিপুরায় কি হয়েছে দ্যাট লেটার আপনার দেশে, আমার এখানে যারা যারা হিন্দু বা ভারতের সঙ্গে কানেক্টিং, সেই রকম এত লোক খুন হয়েছে কেন?
আপনার দেশে এত মহিলা ধর্ষিতা হয়েছেন কেন? ইউনিস সরকারকে কি ইউনিসকে ডেকে জিজ্ঞেস করা উচিত। ইউনিস ও কে করেছে আমার জানার দরকার নেই। আর তার কি অথরিটি আছে? একজন উপদেষ্টা ডাকলে তার কোনো দাম নেই? উপদেষ্টা কে? উপদেষ্টার কোনো দাম নেই। উপদেষ্টা তাদের কাছে, আমাদের কাছে উপদেষ্টার কোনো দাম নেই। ভোট হোক, প্রধানমন্ত্রী হয়ে নির্বাচিত হয়ে আসো, তারপরে কথা শোনা হবে। কে উপদেষ্টা? উপদেষ্টাকে মাথায় রেখে তারা তো এই এত চক্রান্ত, এত গন্ডগোল করে যাচ্ছে। ভারত সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি।